রাজনীতি এখন কমার্শিয়ালাইজ, এটা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, এইটা প্রদর্শনবাদে পরিণত হয়েছে, এটা ক্রিমিনালাইজড হয়ে গেছে। এই সব কেন হলো? ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যে স্বপ্ন মানুষ দেখেছিল, আমাকে সেইটাকে আঁকড়ে ধরে সেটাকে পুনরুজ্জীবিত করতে হবে। পুনরুজ্জীবিত কেন বলছি? কেননা এই স্বপ্নটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং কারা দায়ী? অনেকেই দায়ী। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করেছে প্রথম দিন থেকেই, কিন্তু আমি বলবো আওয়ামী লীগ একটা বড় রকম দায় তার উপরে পড়েছে। কারণ আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটাকে সে কমার্শিয়ালাইজ করে এইটাকে তার ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। ওর জন্য আমরা জানি আন্তর্জাতিক ইয়েতে আমেরিকা তালেবানদের সৃষ্টি করেছে, তালেবানের অজুহাত দেখিয়ে তারা কিন্তু আবার আফগানিস্তান দখল করেছে। ওর জন্য যুদ্ধ অপরাধীদের টিকায় না রাখতে পারলে ওইটার কারণ দেখিয়ে আমার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, এই যুক্তি তখন আর দেওয়ার সুযোগ থাকে না। সুতরাং রাজনীতি যখন ফন্দিবাজের জায়গায় চলে যায়, তখন এটা ক্যারাম বোর্ডের মতো হয়ে যায়। স্ট্রাইকার মারবো ডান দিকে, গুটি যাবে বাঁ দিকে, আপনি টেরও পাবেন না। ওর জন্য মানুষের ভিতর অবিশ্বাস এগুলো জন্ম নিয়ে খোলামেলা হওয়া উচিত সবকিছু। আমার মনে করি রাজনীতি এখন কমার্শিয়ালাইজ, এটা বাণিজ্যে পরিণত হয়ে গেছে, এইটা প্রদর্শনবাদে পরিণত হয়েছে, এটা ক্রিমিনালাইজড হয়ে গেছে। এই সব কেন হলো? আমরা রিয়েলাইজ করছি যে এটা কমার্শিয়ালাইজড হয়েছে, তাহলে এখান থেকে আমরা কিভাবে আবার রাজনীতিতে ফিরে আসবো? এইটার সঙ্গে অর্থনীতির সম্পর্ককে বিযুক্ত করে, এটা নীতি নৈতিকতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের সময় এখানে সালাম উপস্থিত আছে। আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছোট ছোট এলাকাগুলোকে মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম। আমি সাক্ষী দেব, মুক্ত এলাকাগুলোতে কোনো ঘুষ দুর্নীতি হয়নি, মুক্ত এলাকাগুলোতে কোনো চুরি ডাকাতি ছিল না, সেখানে কোনো নারী নির্যাতন হতো না। সেরকম ফুলের বাগানের মতো দেশ গড়ে তুলব, এটা ছিল আমাদের স্বপ্ন। সেটা হচ্ছে কোথায়? এবং এক একবার সম্ভাবনা তৈরি হয়, আমরা সম্ভাবনাকে ধুলায় মিশিয়ে দিই। এরশাদের পতনের পর এই যে বলেছিল, আমি বলেছিলাম যে 2 বছর দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্বৈরাচারের আবর্জনা পরিষ্কারে নিয়োজিত থাকুক। সেটা শুরু থেকেই কম্পিটিশন লেগে গেল, আবর্জনা কে বেশি নিবে। আবার আমরা এরশাদের পতনের পর, এই ফেনোমেনার পর এখন আরেকবার সুযোগ হয়েছে। এখন এই সুযোগ যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিতে হলে আমাকেও ওইভাবে একই রকম বিহেভিয়ার করতে হবে, তাহলে পরে তো হবে না। আমি আশা করব যে শুভবুদ্ধির উদয় হবে এবং কিভাবে দেশকে একটা প্রকৃত জনগণের কল্যাণ করিয়েতে